আপনার নাম কি জানো? পরি। নাইস নেম। আপনি কোথায় গেছিলেন? ব্যাংকে টাকা তুলতে। তার মানে আপনার ব্যাগে এখন অনেকগুলো টাকা আছে। হ্যাঁ। আপনি কি আমাকে চেনেন? না। ভেরি গুড। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। এক কাজ করেন, আপনার ব্যাগে তো তার মানে অনেকগুলো টাকা, টাকাগুলো আমাকে দিয়ে দেন। ঠিক আছে। ব্যাগে তো মনে হয় ফোনও আছে, ফোনটাও দেন। বাহ, বেশ দামি ফোন। ব্যাগে আরো দামি দামি অনেক জিনিসপত্র আছে। এক কাজ করেন, এক এক করে দেওয়ার থেকে পুরো ব্যাগটাই আমাকে দেন। নিন, রাখো। পারফেক্ট। বাহ, আপনার গলার চেনটা তো বেশ সুন্দর, দামি মনে হচ্ছে। এটা স্বর্ণের, বাহির থেকে আমার দুলাভাই পাঠিয়েছে। আমাকে দেন। থ্যাংক ইউ। ওয়াও, ব্রেসলেটটাও বেশ দামি। আপনার কাছে দামি আর কোনো জিনিসপত্র আছে? আমার কানের দুল। নাইস, দেন আমাকে দেন। আপনি আমাকে চেনেন? না। ভেরি গুড। আবার দেখা হবে আপনার সাথে। হ্যাভ আ নাইস জার্নি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইখানে একটা মেয়ে শুয়ে আছে না? হ্যাঁ তাই তো, চলো তো যে দেখি। এই খোলা মাঠের মধ্যে মেয়েটা এভাবে শুয়ে আছে কেন? চল তো, চল। এই মেয়ে, কি ব্যাপার? তোমার কি হয়েছে? এই মা, কি হয়েছে তোমার? উঠো উঠো উঠো। তুমি রাস্তার মধ্যে শুয়ে আছো কেন? কি হয়েছে বাবা, বলো তো। আমিও তো সেটাই ভাবছি, আমি এখানে কেন? আরে, আমার চেন, আমার দোল, কি বলছো তুমি এসব? আমার হাতে ফোন কোথায়? আমার পার্স, আমার 50,000 টাকা, সবকিছু কোথায় গেল? কি জানি, আমরা তো তোমাকে এখানে শোয়া দেখে আমরা এখানে ছুটে আসলাম। তোমার এখানে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আসলে কি ঘটনা হয়েছে বলো তোমার? সেটাই তো আপু, আপনি এখানে কিভাবে আসলেন আর শুয়েছিলেন কেন? আমি নিজে বুঝতে পারছি না আপু। আমি তো ব্যাংক থেকে ফিরছিলাম বাসায়, রাস্তায় একটা রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। তারপর কি হলো আমার কিছুই মনে নেই। বুঝতে পেরেছি, তার মানে তোমাকে হিপনোটাইজ করা হয়েছে। কিছুদিন আগে আমার মেয়ের সাথেও ঠিক এই অবস্থাই হয়েছিল। আমার মেয়েও ব্যাংকে থেকে টাকা উঠাই নিয়ে বাসায় যাচ্ছিল, রাস্তার মধ্যে আমার মেয়েকেও সেম কাজ করেছিল। তার মানে এটা একটা নতুন চক্র বের হয়েছে মা। সেটাই তো মনে হচ্ছে। এখন আমি কি করবো, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তুমি চিন্তা করো না, চলো আমরা নিজেতে তোমাকে থানায় নিয়ে যাই, পুলিশের কাছে একটা ডায়েরি করো। চলো উঠো।